এই পোকাটিকে দেখুন, যা প্লাস্টিককে খেয়ে নষ্ট করে একেবারে হজম করে নিচ্ছে। সেই প্লাস্টিক যার সমাধান আজ পর্যন্ত কোনো দেশ করতে পারেনি, যা আজও সমস্ত দেশের কাছে একটা বড় বার্ডেন। প্রতি বছর পৃথিবীতে তৈরি হয় প্রায় 400 মিলিয়ন টন প্লাস্টিক, আর এর বেশিরভাগটাই সমুদ্রেই ফেলা হয়। কারণ সমুদ্র তো আমাদের বাসস্থান নয়, তাই না? তাতে আমাদের কি যায় আসে? কিন্তু এই ঘটনাগুলো দেখুন, 2012 সালে টাইফুন ভ্যাসিনি হংকংয়ে, 2018 সালে ফিলিপিন্সে ম্যালিনা বেতে, 2022 সালে আমেরিকার ফ্লোরিডাতে এবং 2025 সালে রিসেন্টলি মুম্বাই টন টন প্লাস্টিক সমুদ্রের তলেই ফেরত দিয়েছে। তাই প্লাস্টিক সমস্ত দেশের কাছে একটা বড় হেডেক, যা এই পোকাটি কয়েক ঘন্টায় একেবারে খেয়ে নিতে পারে। তাহলে কি আমরা প্লাস্টিকের সমস্যার সমাধান পেয়ে গেছি? সাল 2017 স্পেনে এক সায়েন্টিস্ট এবং মৌমাছি সংরক্ষক ডক্টর ফেডেরিকা বার্টোচিনি একদিন যখন মৌচাক পরিষ্কার করছিলেন, তখন মৌচাকে কিছু পোকা দেখতে পান, যা মৌচাকেই তৈরি হয় এবং মৌমাছিদেরকে ক্ষতি করে, আর এদেরকে বলা হয় ওয়াক্স ওর্ম। তিনি ওই পোকাগুলোকে একটা প্লাস্টিকে কালেক্ট করে একটা জায়গায় রাখেন। তারপর তিনি নিজের একটা কোনো কাজে গিয়েছিলেন। যখন তিনি ফেরত এলেন, তখন তিনি দেখতে পেলেন যে ওই পোকাগুলো আর প্লাস্টিকে নেই, বরং প্লাস্টিকে অনেকগুলো ছিদ্র রয়েছে। তখন তিনি ভাবলেন, এই পোকাগুলোতে কি এমন জিনিস রয়েছে যা এই প্লাস্টিকগুলোকে নষ্ট করে দিচ্ছে। এরপর তিনি ইউনিভার্সিটি অফ কেমব্রিজের সায়েন্টিস্টদের সাথে যোগাযোগ করেন এবং এই টপিকের উপর এক্সপেরিমেন্ট করেন। আর এই এক্সপেরিমেন্টের রেজাল্ট অনেকটাই অবিশ্বাসনীয় ছিল। তিনি দেখলেন মাত্র 100টি ওয়াক্সোম প্রায় 92 মিলিগ্রাম পলিথিনকে মাত্র 12 ঘন্টায় একেবারে নষ্ট করে ফেলতে পারে। যেখানে প্লাস্টিক বছরের পর বছর থেকে গেলেও কোনোভাবে নষ্ট হয় না, সেখানে এই পোকাগুলো মাত্র কিছু ঘন্টায় সমস্ত প্লাস্টিককে খেয়ে ফেলছে। কিন্তু এবার প্রশ্নটা হলো যে এই পোকাগুলোতে কি এমন জিনিস রয়েছে যে এই প্লাস্টিকগুলোকে খেতে এদেরকে সাহায্য করছে। তারপর সায়েন্টিস্ট ডক্টর ফেডেরিকা এক্সপেরিমেন্ট করে দেখলেন যে এই ওয়াক্সওমের স্যালাইভাতে রয়েছে ডিমেট্রা এবং সিরিস নামক এনজাইমস, যা এই প্লাস্টিকের পলিথিনের কেমিক্যাল বন্ডকে ভেঙে প্লাস্টিককে খেতে সাহায্য করে। আসলে এই এনজাইমগুলো ওয়াক্স ওমকে মৌচাকের মোমকে খেতে সাহায্য করে। কিন্তু যেহেতু মৌচাকের মোমের কেমিক্যাল স্ট্রাকচার এবং প্লাস্টিকের কেমিক্যাল স্ট্রাকচার প্রায় সেম, তাই এই পোকাগুলো মৌচাকেরই মতো প্লাস্টিককেও হজম করতে সক্ষম। এবারে প্রশ্নটা হচ্ছে, এই পোকাটি প্লাস্টিককে কি পুরোপুরি খেয়ে নিতে পারে? এরপর সায়েন্টিস্টরা রিসার্চ করে দেখলেন যে প্লাস্টিকের কিছু অংশ এই ডিমেট্রা এনজাইম কার্বন ডাই অক্সাইড এবং অর্গানিক ওয়েস্ট তৈরি করে এবং রিমেইনিং প্লাস্টিককে মাইক্রোপ্লাস্টিকে কনভার্ট করে, যা ওয়াক্সমগুলোর এক্সক্রিয়েশন মানে হচ্ছে মল ত্যাগে পাওয়া গিয়েছে। আর এই মাইক্রোপ্লাস্টিক সব থেকে ক্ষতিকারক, যা খালি চোখে দেখা যায় না। রিসেন্ট এক্সপেরিমেন্ট অনুযায়ী কলকাতায় প্রতি মিটার কিউব আয়তনে, মানে 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার উচ্চতা নিয়ে যে কিউব তৈরি হয়, তাতে প্রায় 14.23 মাইক্রোগ্রাম প্লাস্টিক পাওয়া গিয়েছে, যা সাধারণত বাতাসে ভেসে বেড়াচ্ছে, যা সহজেই নিঃশ্বাসের সাহায্যে আমাদের শরীরে প্রবেশ করতে পারে। এছাড়া দিল্লিতে এই মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ 14.18 মাইক্রোগ্রাম পার মিটার কিউব, চেন্নাইয়ে 4 মাইক্রোগ্রাম পার মিটার কিউব, মুম্বাইয়ে 2.65 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। আবার এই মাইক্রোপ্লাস্টিক যে কোনো প্লাস্টিক প্যাকেজিং ফুডে এবং প্লাস্টিক ওয়াটার বোতলে জলের সঙ্গেও মিশে থাকে এবং সহজেই খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করতে পারে, এবং এর ফলে লাং ইনফ্লামেশন, অক্সিডেটিভ স্ট্রেস, ব্রিদিং প্রবলেম, লং টার্ম ডিজিজ, এমনকি ক্যান্সারও হতে পারে। রিসেন্ট এক্সপেরিমেন্ট অনুযায়ী একটা মানুষের ব্রেনে 7 গ্রাম প্লাস্টিক পাওয়া গিয়েছে, যা সাধারণত 3টে প্লাস্টিকের ঢাকনার সঙ্গে সমান। সায়েন্টিস্টদের মতে এই পোকাগুলো খুব কম মাত্রায় প্লাস্টিককে মাইক্রোপ্লাস্টিকে কনভার্ট করতে পারে, তাই আমরা এটাকে সেফ কনসিডার করতেই পারি। এবার কথাটা হচ্ছে যে আমাদের গোটা বিশ্বে যে এত পরিমাণে প্লাস্টিক রয়েছে, পুরোটা কি এই পোকা দিয়ে নষ্ট করা সম্ভব? আপনাদের কি মনে হয় এই গোটা বিশ্বে কত প্লাস্টিক রয়েছে? এনি গেস? প্রায় 10 বিলিয়ন টন প্লাস্টিক, যার বেশিরভাগটাই রয়েছে সমুদ্রে। এছাড়া অ্যাডিশনালি প্রতি বছর প্রায় 400 মিলিয়ন টন প্লাস্টিক নতুন করে তৈরি করা হয়, আর এই সমস্ত প্লাস্টিককে ডিস্ট্রয় করতে প্রায় 10,000 ট্রিলিয়ন ওয়াক্সমের প্রয়োজন, যা কখনোই সম্ভব নয়। তাই সায়েন্টিস্টরা এই পোকার ওপর বেশি জোর না দিয়ে এই পোকার ভিতরে থাকা ডিমেট্রা এনজাইমের উপর বেশি জোর দিচ্ছে, যা প্লাস্টিকের সারফেসকে অক্সিডাইজ করে এই প্লাস্টিককে একেবারে নষ্ট করে দিতে পারে।
তাই সায়েন্টিস্টরা এই এনজাইমে বেটার পারফরমেন্সের উপর এখন কাজ করছে। আবার জাপানে 2024 সালে লাস্টের দিকে নভেম্বর মাসে এমন এক ধরনের প্লাস্টিক তৈরি করেছে যা সমুদ্রের লবণ জলে কিছুক্ষণের মধ্যে আপনা আপনি জলে গুলে যায়। এই স্পেশাল টাইপ বায়োডিগ্রেডেবল প্লাস্টিকটা ইউনিভার্সিটি অফ টোকিওতে সায়েন্টিস্ট টাকুজা আইডার নেতৃত্বেই তৈরি করা হয়েছে। সাধারণত যে কোনো প্লাস্টিক কোভালেন্ট বন্ড দ্বারা যুক্ত থাকে, তাই সহজে ব্রেক করা যায় না এবং ব্রেক করার জন্য অনেকটাই এনার্জির প্রয়োজন হয়। তাই সাধারণত প্লাস্টিক গুলো বছরের পর বছর অক্ষত থাকে। কিন্তু এই স্পেশাল টাইপের প্লাস্টিকটি দুর্বল আয়নিক বন্ড দ্বারা যুক্ত থাকে, যা সমুদ্রের লবণ জলের সংস্পর্শে এলে সহজেই বন্ডটা দুর্বল হয়ে যায় এবং সহজেই সমুদ্রের জলে ডিজলভ হয়ে যায়। সায়েন্টিস্টরা এখন এমনই প্লাস্টিকের উপর কাজ করছে যা অনেকটা কম দামে এবং বেটার কোয়ালিটি হবে। মোস্ট ইম্পর্টেন্টলি এই প্লাস্টিকটাকে ইকো ফ্রেন্ডলি হতে হবে। আপনার কি মনে হয় আমরা কি এই স্পেশাল টাইপ অফ বায়োডিগ্রেডেবল প্লাস্টিক এবং ওয়াক্স ওমকে ব্যবহার করে ভবিষ্যতে প্লাস্টিক ফ্রি সমুদ্রকে দেখতে পারবো? কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে।